তো এই হচ্ছে আমার মাসকাবাড়ি মাল। 6 প্যাকেট নিয়েছে, 1 2 3 4 5। সকালে 1 প্যাকেট খুলেছিলাম, যেটুকু শেষ হয়েছে সেটুকুই আনা হয়েছে। যে আর যা যা রয়েছে স্টোর করার, প্রত্যেকটার নিচে দেখো আমার ট্রে থাকে। এই ট্রে গুলো তোমার যে কি সুবিধা হয় তোমাকে বলে বলতে পারবো না। আমি শো অফ জিনিসটা পছন্দই করতাম না, আর শো অফ যে মানুষটা করে আমি তাদের পছন্দও করি না, তাদের সাথে আমি একটু কম মেলামেশা করি। এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি রীতিমতো আমার দাঁতে দাঁত লেগে যাচ্ছে, এত পরিমাণে ঠান্ডা লাগছে। আর এখন মোটামুটি অনেকটা রাত, আর দেখবে ডিনারের পরে না আরও বেশি ঠান্ডা লাগে। তো যাই হোক, আমাকে তো ভয়েস ওভার দিতেই হবে, নাহলে তোমাদের কাছে আমি ভিডিওটা পৌঁছাবো কী করে বলো। আর আজ যখন আমি মোবাইলটা অন করে ভিডিও করতে বসলাম, তখন আমার 80% সংসারের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কারণ কি বলো তো, কারণ আমি জানি আজ বন্ধুদের কি দেখাবো বা বন্ধুদের সাথে আজ আমি কি শেয়ার করব। তাই এক্সট্রা কোনো সংসারের কাজগুলো আমি আজকে ভিডিও করিনি, শুধু টপিকের ওপরই ফোকাস করে গেছি। আশা করি তোমাদের একটু হলেও ভিডিওটা কাজে আসবে। আর এদিকে দেখো, ভিডিওটা কিন্তু আমি অলরেডি শুরু করে দিয়েছি। আর আমি আমার বন্ধুদের আজকে তো ওয়েলকাম জানালাম না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আজকে আমি ছাপোষা সাংসারিক মানুষদের মাসকাবাড়ির বাজার তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। মোটামুটি আমার যেটুকু শেষ হয়েছে সেটুকুই আনা হয়েছে। যে আর যা যা রয়েছে আমি সেগুলো আর আনিনি, ঠিক আছে? সেগুলো আনতে বারণ করেছিলাম, কারণ সেগুলো আমার আগের মাসে বেঁচে গেছে। সেটা দিয়ে মোটামুটি আমার হাফ মাস চলে যাবে। হাফ মাসের পর আবার আমি ওগুলোকে আনবো। তো তোমরা চলো একবার দেখাই যে আমি কি কি আপাতত আমার হাজবেন্ড এনে দিয়েছে। তো চলো একবার আমি তোমাদের সামনাসামনি এনে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার মাসকাবাড়ি মাল। তো বন্ধুরা, বেসন 1 প্যাকেট, যেহেতু আমরা খুব একটা ভাজাভুজি খাই না ওই জন্য বেসন 1 প্যাকেট আনা হয়েছে। ছাতু যেহেতু খুব লাগে, কারণ ছাতুটা আমার মেয়ে সকালবেলা ব্রেকফাস্টে ছাতু করে। তো 1 2 3 4 5 আর একটা 6 প্যাকেট ছাতু দিয়েছিল, কিন্তু এখন 1 প্যাকেট মোটামুটি আমি সকালে ভেঙেছি। আর বড়ি এখন লাগছে, শীতকালে সবকিছুতেই বড়ি দিচ্ছে বলে 3 প্যাকেট বড়ি এনেছে। আচ্ছা, তোমার হচ্ছে যে কিশমিশটা শেষ হয়ে গেছে বলে কিশমিশটা 1 প্যাকেট। এটা হচ্ছে কাশ্মীরি মির্চ। সাদা তেল একদম একটা আনতে বলেছি, কারণ সাদা তেল তো আমরা খুব ইউজ কমই করি, মানে যেটুকু দরকার। যেমন মোমো টোমো করতে গেলে সর্ষের তেলে হয় না, একটা বাজে স্মেল বেরোয়, তো ওই জন্য সাদা তেল একটা আনতে বলেছিলাম। আর আমার মেয়ে আবার সাদা তেলের পরোটা খেতে ভালোবাসে। আর হচ্ছে চাউমিন, এই চাউমিনটা না ভীষণ ভালো খেতে। এটা প্রিমিয়াম স্টিম নুডলস, এটা খুব ভালো খেতে। এইটা দুটো এনেছে। এর মধ্যে একদিন চিকেন চাউমিন করবো, সেই জন্য এনেছে 2 প্যাকেট চাউমিন এনেছে। আর পেঁয়াজ সাবান এনেছে 2। আর তেল এনেছে 1 2 3 4 5 প্যাকেট তেল এনেছে। আর এখানে মৌরি, গোটা মৌরি রয়েছে, গোটা জিরে। এটা হচ্ছে তরকার ডাল। এটা হচ্ছে চিনি, চাটনি আর মা, এই দুটো চাটনির জন্য আর মায়ের জন্য চিনি। সানলাইটের প্যাকেট একটা এনেছে, কারণ আর একটা আমার রয়ে গেছে বলে একটা প্যাকেট আনিয়েছি। ভিমবার একটা নিয়েছে, এই ভিমবার। আর একটা লাইফ বয় হ্যান্ড ওয়াশ। আর হলুদ এনেছে 1 2 3 4 1 2 3 4 প্যাকেট আর রয়েছে বলে আর আনাইনি। আর এটার মধ্যে রয়েছে মুসুর ডাল আর মুগের ডাল। আর এর মধ্যে বলে দেখালাম লাইফ বয় হ্যান্ড ওয়াশ। তো চলো এবার আমি স্টোর করে রেখে দিই আগে, তারপরে স্নান করতে যাব।
কি বলতো বন্ধুরা, ছাপোষা মানুষদের না মাসের বাজার সেটাকে ঠিকঠাকভাবে অর্গানাইজ করে রাখা বা ঠিকঠাকভাবে খরচা করা সত্যিই কিন্তু এটা অনেক বুদ্ধির ব্যাপার। মানে মাথা ঠান্ডা করে কিন্তু আমাদের চালাতে হয়। একটা বাজেট কিন্তু আমাদের ফিক্সড প্রথমেই করে নিতে হয়, যাতে কোনো রকমভাবে এতটুকু জিনিসের মিসইউজ না হয়। কারণ আমরা প্রত্যেকে জানি যে এখন বাজার দর এতটা হাইতে, প্রত্যেকটা জিনিসের এত পরিমাণে দাম বেড়েছে বন্ধুরা, খরচা তো বেড়েই যাচ্ছে কিন্তু ইনকাম দেখো সীমিত, সেটা তো আর আমাদের বাড়ছে না। সেটা আমাদের যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো তারা তো জানো, আমাদের মাইনা একদম ফিক্স থাকে কিন্তু খরচা ডে বাই ডে বাড়তেই থাকে। কোন খরচাটা চেপে আমরা চালাবো বলো? তো ওই জন্য কি হয় যে আমাদের মতন গৃহিণীদের মাথা ঠান্ডা রেখে আমাদের কিন্তু বাজেটটাকে, মানে মাসের যে বাজেটটাকে সেটাকে কিন্তু ফিক্সড রাখতে হয়। জানো তো বন্ধুরা, আমি যখন কিচেন কন্টেনার কিনি তখন না একটু বুঝে শুনে কিনি। সাপোজ ধরো আমার সংসারের যত কেজি জিনিস লাগে আমি সেই কেজিরই কিন্তু কন্টেনার সার্চ করে, মানে আমি মিশো থেকেই ম্যাক্সিমাম অর্ডার করি, কন্টেনার কিনি। অনেক সময় দেখবে কন্টেনার কিন্তু আমাদের রান্নাঘরকে মেসি করে রেখে দেয় বা অনেকটা জায়গা নিয়ে রেখে দেয়। যদি তুমি বড় বড় কন্টেনার কেনো সেখানেও তোমার দেখবে অনেকটা জায়গা খেয়ে নেয়। আবার যদি ছোট কন্টেনার কেনো তাহলেও তোমার অনেক ছোট 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 অনেক দেখবে এই করে জায়গা কিন্তু খেয়ে রাখে। তুমি যদি একটা ফিক্সড মানে একই রকমভাবে কন্টেনার সেট করে রাখো না, তোমার যতটা মাল মানে কিনবে সেই মাল অনুযায়ী তুমি যদি কন্টেনার ফিক্সড রাখো, দেখবে তোমার কিন্তু রান্নাঘর বেশি কিন্তু মেসি হবে না। অপ্রয়োজনীয় জিনিস কখনোই না রান্নাঘরে আমি রাখি না। অনেকের একটা হ্যাবিট আছে দেখবে বাসন কেনা, মানে ধরো একটা থালা আছে, আবার একটা থালা দেখলে পছন্দ হলো সেটা কিনে নিল, বা ধরো একটা বোল আছে সেটাকে দেখলো আরও আছে, তার মনে হলো না আরও একটু কিনি বলে আরও কিনে নিল। ফলে কি হয় জানো তো, এতে রান্নাঘর কিন্তু অনেক মেসি হয়ে যায়। আমি অনেকের রান্নাঘরে দেখেছি যেখানে চপিং বোর্ড মানুষের একটাতে হয়ে যায়, সেখানে মানুষ দু তিন ধরনের চপিং বোর্ড কিনে স্টোর করে রাখছে। ফলে আমাদের রান্নাঘরটা মেসিও লাগে আর রান্নাঘরের জায়গাও কিন্তু অনেকটা খেয়ে রাখে। তুমি যত জিনিস কিনবে দেখবে আরও তোমার কিনতেই থাকবে, মানে আরও বেশি কিনি এইরকম একটা মনোভাব চলে আসবে। ইভেন দেখবে আমাদের অনেকের মধ্যে এইরকম একটা মনোবৃত্তি আছে, মানে মনোভাব আছে যে যত রকমের কিচেন ইলেকট্রিক গ্যাজেট আছে সব আমার রান্নাঘর যেন থাকে। আদৌ কিন্তু সেগুলো আমাদের প্রত্যেক দিন নিত্য কাজে কিন্তু দরকারই পড়ে না, ঠিক আছে? 12 মাস যখন আমাদের ওই গ্যাজেটটা ছাড়া চলে যাচ্ছে, তখন ফালতু আমি ওই গ্যাজেটটা কিনে আমার রান্নাঘরে আমি স্টোর করে রাখবোই বা কেন, আর ফালতু আমি টাকাটা ইনভেস্ট বা করবো কেন? তো এটা হচ্ছে আমার নিজস্ব ওপিনিয়ন। এতেই না আমাদের রান্নাঘর কিন্তু আরও বেশি জঞ্জালে ভরে যায়। আর এখানে দেখো আমার কন্টেনারগুলোর মধ্যে কিন্তু সব কিছু ভরা কমপ্লিট হয়ে গেছে। এইবারে চলো দেখাই কিভাবে আমি স্টোর করে রাখি। খুবই ছোট আমার রান্নাঘর, দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কিন্তু বিশ্বাস করো মনে আমার এতটুকু দুঃখ নেই, বরং শান্তি আছে এটা ভেবে যে না, এই একটুখানি রান্নাঘরেও আমি সুন্দরভাবে কিন্তু সব জিনিসপত্র অর্গানাইজ করে রাখি। কি বলতো বন্ধুরা, আমি সবসময় বলি আমার কাছে রান্নাঘর ছোট কি বড় সেটা ম্যাটার করে না, ম্যাটার করে রান্নাঘরটা কতটা পরিষ্কার থাকে আর কতটা নিট অ্যান্ড ক্লিন থাকে, ব্যাস এইটুকু থাকলেই আমার হবে। তো এই তো বন্ধুরা, ছোট্ট রান্নাঘর আমাকে অনেক বুদ্ধি খাটিয়ে মাথা ঘামিয়ে কিন্তু আমাকে সব কিছু সুন্দরভাবে ম্যানেজ করতে হয়। ছোট্ট রান্নাঘর, ছোট্ট পরিবার যাই হোক, মেইন হচ্ছে তোমাকে টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই, ঠিকঠাকভাবে অর্গানাইজ করে রাখাটাই হচ্ছে মেইন বুদ্ধিমানের কাজ, সে রান্নাঘর ছোট হোক আর বড় হোক। তো দেখো তোমাদের আমি দেখাচ্ছি যে আমি কীভাবে জিনিসগুলোকে সব অর্গানাইজ করে রেখেছি এরকম ছোটো ছোটো কন্টেনার করে। আর আমারটা যেন সব কন্টেনার কিন্তু ট্রের মধ্যে থাকে, ঠিক আছে? কোনো হাবজি গুবজি আমার একটা কন্টেনার পাবে না যেগুলো এক্সট্রা। আমার জানি যে আমার কি কি লাগবে সেই অনুযায়ী কিন্তু আমি কন্টেনার ফিক্সড করে রাখি। দেখতে পাচ্ছ যে আবার কোনো খালি কন্টেনার কিন্তু নেই, ঠিক আছে? যেরকম সাইজ আমি সেই সাইজেরই কন্টেনার কিনি, কখনো বড়ও কিনি না আবার ছোটও কিনি না। দেখো আমার সব কিন্তু মোটামুটি
এইভাবেই স্টোর করার। প্রত্যেকটার নিচে দেখো আমার ট্রে থাকে। এই ট্রেগুলো তোমার যে কি সুবিধা হয় তোমাকে বলে বোঝাতে পারবো না। নাহলে প্রত্যেকটা কন্টেনার বার করে করে পরিষ্কার করা খুব খুব সমস্যাকর ব্যাপার। তো এই হচ্ছে আমার নন মডিউলার কিচেন অর্গানাইজেশনস। সে তোমরা যাই বলো, আমি এতেই সন্তুষ্ট হোক। আর এই এখানে আমার সব কিচেন ক্লিনিংয়ের যা যা জিনিসপত্র থাকে, বা হ্যান্ড ওয়াশ সার্ফ এক্সেল সাবান ঠাবান যা থাকে, আর এক্সট্রা যা যা জিনিস থাকে আমি এই বড় বালতিটার মধ্যে সব স্টোর করে রেখে দিই। দুটো পরপর আছে দেখো, দুটোর মধ্যে রেখে দিই। আর এইটা তো একদমই খালি থাকে, কোনো অসুবিধা নেই। দেখো আমি একদম খালি করে রেখেছি, পুরো এমটি, উল্টাপাল্টা জিনিস আমি রাখিই না। তো এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা। তো বন্ধুরা আমার রান্নাঘর কিন্তু একদম দেখো নিট অ্যান্ড ক্লিন করা। আর এই যে এখন তো প্যাক মাখবো বলে বেসনটা পার করে নিয়েছি, আর এই যে শশা রয়েছে। তো যাই হোক আজকে আর শেয়ার করবো না, প্রত্যেক দিন কী প্যাক শেয়ার করবো। তো এই যে দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন করে রেখেছি, দেখো ঠিক আছে। আর পাশে কাজ হচ্ছে বলে না বেশি কথা বলতে পারছি না। আর চলো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। কী রান্না করলাম সেটা তো তোমাদের সাথে আজকে দেখানোই হয়নি। চলো, তো এই তো এখানে ভাত রয়েছে, এখানে এই যে ফুলকপি আলু দিয়ে একদম মাখা মাখা তরকারি করেছিলাম সেটা রয়েছে। কালারটা কেন এরকম আসছে বুঝতে পারছি না, বাট কালারটা কিন্তু ব্যাপক দেখতে হয়েছে। এই দেখো, ঠিক আছে। আচ্ছা এখানে ডাল রয়েছে, ধনে পাতা দিয়ে ডাল, মসুর ডাল। এখানে টমেটোর চাটনি, টমেটো আর একটু তেঁতুল দিয়ে টক মিষ্টি চাটনি যাকে বলা হয়। আচ্ছা এখানে রয়েছে আলু ভাজা। এই প্লেন যাচ্ছে, দেখি দেখি, দেখা গেল না। আচ্ছা এই যে শিম পাতুরি না, শিম সর্ষে পোস্ত দিয়ে, কি বলবো বলো তো নামটা, ওই যা হোক শিম পোস্ত কি শিম সর্ষে যা হোক বলবো। আর এটা হচ্ছে পাঁচমিশালি সবজি দিয়ে মুগের ডাল। আচ্ছা আর এটার মধ্যে রয়েছে হাজবেন্ডের, তারাও খুলি একটা মিনিট তারাও, আর এটার মধ্যে রয়েছে হাজবেন্ডের রুটি, কারণ ও এখন আজকে হাফ রুটি খাবে, এক মুঠো এইটুকু এক বাটি ভাত খাবে আর সবজি খাবে। তো দেখিয়ে দিলাম তোমাদের আজকে আমার লাঞ্চ মেনু। অনেক টুকটুক করে কিন্তু অনেক রান্না হয়েছে বন্ধুরা। তাও ঢাকাতে ভালো করে, এখন খুব মাছের উৎপাত হয়েছে। আর এই যে এখানটা মেজে বেলুন চাকিটা রোদে দিয়ে দিলাম, শুকিয়ে গেলে তুলে নেবো। তোমাদের দাদা ভাইয়ের আজকে মন চেয়েছে যে থালিটাকে সাজিয়ে খাবে, ঠিক আছে। যেমন রেস্টুরেন্টে আমরা গেলে থালি হিসাবে আমাদের সাজিয়ে দেয় ভাত রুটি সব রকম জিনিস দিয়ে, ওর আজকে মন চেয়েছে ঘরেই এরকম থালি হিসাবে সাজিয়ে খাবে। আর ওর জন্যই বিশ্বাস করো এত কিছুর আমার অ্যারেঞ্জমেন্ট করা। আমি সবসময় বলি যে আমার হাজব্যান্ড ভীষণ খেতে ভালোবাসে আর মানুষকে খাওয়াতেও ভীষণ ভালোবাসে। দেখবে একটা জিনিস, যে মানুষটা খেতে ভালোবাসে না সেই মানুষটা কিন্তু আরও 5টা মানুষকে খাওয়াতেও ভালোবাসে। আর আজকে ও নিজের মনের মতন করে নিজেই নিজের প্লেটটা দেখো সাজিয়ে নিচ্ছে, আমাকে আজকে ধরতেই দেয়নি, বলছে আজকে আমি আমার প্লেটটা বেড়ে নেবো। কি বলো তো আমার হাজব্যান্ড আমার থেকে বেশিও ও না আরও সুন্দর করে মানুষজনকে সার্ভ করতে খুব ভালো পারে। আর দেখো কি সুন্দর নিজেই একটা থালি সাজিয়ে নিয়েছে। তোমরা কমেন্ট করে বলবে হ্যাঁ থালিটাও কেমন সাজিয়েছে, আর তোমাদের কমেন্টগুলো আমি ওকে পড়ে পড়ে শোনাবো, দেখবে ওরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা ঘড়িতে বাজে 1:15, সকাল থেকে উঠে এখন 1:15 অবধি আমি কাজ করে গেছি। মাঝে মাঝে ব্রেক অবশ্যই নিয়েছি, নাহলে আরও তাড়াতাড়ি কাজ হয়ে যেত। তো বন্ধুরা আমি দেখালাম যে আমার ছোট্ট রান্নাঘরে আমি কিভাবে জিনিসপত্র অর্গানাইজ করে রাখি। আমি আগেও ব্লগে শেয়ার করি, যখনই আমি অর্গানাইজ করি তখন কিন্তু আমি ব্লগটা ভিডিওটা শ্যুট করে রাখি, কারণ আমার অনেক নতুন নতুন সাবস্ক্রাইবার বন্ধুরা আমার চ্যানেলে অ্যাড হচ্ছে, বা অনেক নতুন বিবাহিত মহিলা যারা বন্ধুরা তাদের সুবিধা হবে। তো কিছু কিছু টিপস আমি সবসময় বলি যে আমার চ্যানেলে বা আমার ব্লগের মাধ্যমে আমি উপকারী টিপসই তোমাদের সাথে শেয়ার করবো। আমি যেভাবে চলি বা আমি সংসার জীবন থেকে যা যা উপলব্ধি করি আমি কিন্তু তাই আমার ব্লগের মাধ্যমে শেয়ার করি। আমি এক্সট্রা কোনো কিছু দেখাই না, আমি লাক্সারিটি দেখাই না, আমি বিলাসিতা দেখাই না, আমি কি বলবো
কি বলবো, অনেক কিছু দেখানোর থাকে, সেগুলো আমি দেখাই না, আমার পছন্দ না আমার এসব দেখানোর। আমি সাধারণ সাদা মাটা একজন গৃহিণী, আমি সাদা মাটাভাবে লাইভ লিড করি, আমি সেটাই দেখাই। আমি শো আপ করতে একদম পছন্দই করি না, ছোটো থেকে কোনোদিন আমি শো আপ জিনিসটা পছন্দই করতাম না। আর শো আপ যে মানুষটা করে আমি তাদের পছন্দও করি না, তাদের সাথে আমি একটু কম মেলামেশা করি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো চলো এবার স্নান করবো, পুজো করব। আর যদি দেখি ব্লগটা অনেক বড় হয়ে গেছে তাহলে তো এইটুকুই রাখবো, আর ব্লগটা করব না। আর যদি দেখি না ব্লগটা ঠিক আছে কন্টিনিউ করা যাবে, তাহলে তো আবার ইভিনিং থেকে ব্লগটা কন্টিনিউ করব। আমি বারবার তোমাদের বলছি, যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক বাটনে প্রেস করে দিও, আর অবশ্যই অবশ্যই কমেন্ট করো। কমেন্টের জন্যই কিন্তু আমার এই ব্লগ করা, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ নিয়ে। তো দেখুন সবাই খুব খুব ভালো থেকো। টাটা, লাভ ইউ অল।